ওয়েলকাম ব্যাক। ইংলিশ লেআউটের দুনিয়ায় এক্সপ্লোর করার পর এবার সময় আমাদের নিজেদের ভাষার দিকে নজর দেওয়ার। বাংলা টাইপ করার জন্য আমাদের সামনে দুটি সম্পূর্ণ ভিন্ন পদ বা ফিলোসফি রয়েছে। আজ আমরা এই দুটো পদকে জানব, অভ্রফোনেটিক বা ট্র্যাডিশনাল লেআউট। প্রথমেই আসি অভ্রফোনেটিকের কথায়, যা ডিজিটাল বাংলাদেশকে একটা রেভলিউশন নিয়ে এসেছে। অভ্রর মূল ফিলোসফি হলো এটা ইনটিউটিভ। তোমাকে নতুন কোনো কিবোর্ড লেআউট মুখস্থ করতে হবে না। তুমি ইংলিশ লেটার ব্যবহার করে বাংলা শব্দের উচ্চারণ যেভাবে করো সেভাবেই টাইপ করবে। যেমন AMI লিখলে সেটা আমি হয়ে যাবে। এর সবচেয়ে বড় শক্তি হলো এটা শেখা অবিশ্বাস্য রকম সহজ। যে কেউ যে বাংলা বানান করতে পারে সে আজই বাংলা টাইপিং শুরু করতে পারে। সোশ্যাল মিডিয়া, চ্যাটিং বা এভরিডে কমিউনিকেশনের জন্য অভ্রর কোনো তুলনাই নেই। কিন্তু প্রফেশনাল স্পিডের ক্ষেত্রে ফোনেটিক টাইপিংয়ের স্পিড লিমিট চলে আসে, কারণ এখানে তোমার ব্রেনকে ট্রান্সলিটারেট করতে হয় আর সফটওয়্যারকে গেস করতে হয়। মাসেল মেমোরি পুরোপুরি কমান্ড নিতে পারে না। আর এখন আসে ট্র্যাডিশনাল লেআউটের গুরুত্ব, যার সবচেয়ে পরিচিত উদাহরণ হলো বিজয়। বিজয়ের ফিলোসফি একদম আলাদা। এখানে প্রত্যেকটা বাংলা অক্ষর, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এমনকি কার চিহ্নের জন্য একটা নির্দিষ্ট কি ফিক্স করা আছে, ঠিক কোয়ার্টির মতো। এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এটা শেখা বেশ কঠিন এবং সময় সাপেক্ষ। তোমাকে একটা সম্পূর্ণ নতুন লেআউটের প্রথম থেকে মুখস্থ করতে হবে। কিন্তু এর সবচেয়ে বড় শক্তি হলো স্পিড। একবার তুমি এই লেআউটটা টাচ টাইপিংয়ের মাধ্যমে মাস্টার করে ফেললে তোমাকে মাসেল মেমোরি কমান্ড নিয়ে নিবে। তখন আর কোনো ট্রান্সলিটারেশন বা গেসিংয়ের প্রয়োজন হবে না। প্রফেশনাল DTP, পাবলিশিং, জার্নালিজম এবং সরকারি অনেক কাজে যেখানে হাই স্পিড টাইপিং জরুরি, সেখানে ট্র্যাডিশনাল লেআউটই স্ট্যান্ডার্ড। তাহলে তোমার জন্য কোনটা সঠিক? এটা নির্ভর করছে তোমার প্রয়োজনের উপর। তুমি যদি দ্রুত এবং সহজে বাংলা টাইপ শুরু করতে চাও, অভ্রফোনেটিক তোমার জন্য সেরা। কিন্তু তুমি যদি টাইপিংয়ে একটা প্রফেশনাল স্কিল হিসাবে গড়ে তুলতে চাও এবং সর্বোচ্চ স্পিড আর অ্যাকুরেসি অ্যাচিভ করতে চাও, তাহলে এটি একটি ট্র্যাডিশনাল লেআউট শেখার কোনো বিকল্প নেই। এই আলোচনার মাধ্যমে আমাদের বিভিন্ন সফটওয়্যার লেআউটের এক্সপ্লোরেশন শেষ হলো। এখন আমরা হার্ডওয়্যারের দিকে মন দেব। তোমার কাজের জন্য সঠিক ফিজিক্যাল কিবোর্ড কোনটি? তোমার আর্গোনমিক সেটআপ কেমন হওয়া উচিত? আমাদের পরের লেসনগুলোতে আমরা এই একই বিষয়গুলো নিয়ে ডিপ ডাইভ করব। সি ইউ দেয়ার।